নমস্কার বন্ধুরা, যবে থেকে রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম 25% বাড়িয়েছে, তবে থেকে বিএসএনএল এর প্রতি সাধারণ মানুষের আগ্রহ আবার নতুন করে বেড়েছে। কারণটা অবশ্যই কম দামের জন্য। বিএসএনএল এর মোবাইল রিচার্জ প্ল্যানের দাম জিও, এয়ারটেল কিংবা ভোদাফোনের তুলনায় অনেকটা কম। সুতরাং মোবাইল নেটওয়ার্ক চেঞ্জের এই প্রবণতা স্বাভাবিক। কে না চায় কম দামে বেশি মুনাফা পেতে? কিন্তু বিএসএনএল তো আর নতুন নয়, সেই 2000 সালের অক্টোবর মাসে এর শুরু। তখন কোথায় ছিল জিও, কোথায় ছিল এয়ারটেল? মানুষ কথা বলার জন্য একমাত্র ভরসা করত এই বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের উপরেই। কেননা তখন যে কটি হাতে গোনা প্রাইভেট কোম্পানি ছিল, তারা গ্রামের থেকে শহরের গ্রাহকদেরই টার্গেট বেশি করত। কারণ শহরে কাজ বেশি, মানুষের প্রয়োজনও বেশি এবং সেই সঙ্গে টাকাও বেশি। গ্রামের মানুষ অত বেশি ট্যারিফের মোবাইল কানেকশন নিতে পারতো না। আর যেহেতু বিএসএনএল সরকারি সংস্থা, তার কাজই হচ্ছে সস্তায় মানুষকে পরিষেবা দেওয়া। তাই সাধারণ মানুষের কথা বলার একমাত্র নির্ভরযোগ্য সস্তার মাধ্যম ছিল বিএসএনএল। প্রাইভেট কোম্পানিগুলি যখন নিজেদের প্রফিটের কথা ভাবছে, তখন বিএসএনএল গ্রামে গঞ্জে টাওয়ার বসিয়ে এক নাগাড়ে মানুষের সেবা করে যাচ্ছে। যেহেতু বিএসএনএল সরকারি সংস্থা, তাই প্রফিট লসের চিন্তা তাদের ছিল না। তা সত্ত্বেও বিএসএনএল 2001 থেকে 2008 পর্যন্ত কোনো বছর লসের মুখ দেখেনি। এই 8 বছরে বিএসএনএল প্রায় 46,668 কোটি টাকার প্রফিট করে। ভারতের মোট মোবাইল নেটওয়ার্ক মার্কেটের প্রায় 70% বিএসএনএল এর আন্ডারে ছিল। অর্থাৎ সেই সময় বিএসএনএল ছিল ভারত সরকারের সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু তারপরে শুরু হলো উল্টো পুরাণ। যেই গতিতে বিএসএনএল ওপরে উঠেছিল, সেই গতিতেই তার নামতে আরম্ভ হলো নিচের দিকে। প্রফিট কমতে কমতে লসে পরিণত হলো, যা আর কোনোদিন ঊর্ধ্বমুখী হয়নি। কিন্তু এর কারণটা কি? কেন ক্লাসের ফার্স্ট বয় ধীরে ধীরে লাস্ট বয় পরিণত হলো? কেন মানুষ বিএসএনএল কে ব্যঙ্গ করে বলতে আরম্ভ করলো, ভাই সাব নেহি লাগেগা? চলুন একটু জেনে নিই সেই সমস্ত কারণগুলি সম্বন্ধে। 2007 সালে যখন বিএসএনএল একেবারে টপ ফর্মে ছিল, তখন টেলিকম মিনিস্টার ছিলেন দয়ানিধি মারান। হঠাৎ একদিন মিডিয়াতে শোনা গেল ওনার বাড়িতে সিবিআই রেড করেছে। কারণ উনি নাকি তার নিজের বাড়িতেই 700টি হাই স্পিড কানেকশন লাগিয়ে রেখেছেন। একজনের জন্য এতগুলো কানেকশন, তাও আবার হাই স্পিড। সিবিআই তদন্ত শুরু করলো। জানা গেল উনি সরকারের টাকায় এবং নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে ও বেশ কিছু বিএসএনএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় তার নিজস্ব মিডিয়া সান টিভি নেটওয়ার্কে ওই হাই স্পিড ইন্টারনেট সাপ্লাই করত, যার ফলে ওই সময় বিএসএনএল প্রথম লসের মুখ দেখে। দয়ানিধি মারান রিজাইন দেওয়ার পর টেলিকম মিনিস্টার হন এ রাজা। আর সেটাই কাল হয় বিএসএনএল এর জন্য। ওয়্যারলেস নেটওয়ার্ক 2G স্পেকট্রামের একটা বিরাট স্ক্যাম ধরা পড়ে ওনার সময়, যার ফলে বিএসএনএল এর প্রায় 1,76,000 কোটি টাকা লস হয়। এরপর একের পর এক করাপশন ধরা পড়তে থাকে বিএসএনএল এ। গভর্নমেন্ট তিতিবিরক্ত হয়ে বন্ধ করে দেওয়া সমস্ত নতুন প্রজেক্ট, যার ফল হয় মারাত্মক। রীতিমতো চেন দিয়ে বেঁধে ফেলা হয় বিএসএনএল কে। সব প্রোগ্রেস বন্ধ হয়ে যায়। নতুন ইকুইপমেন্টস এর অভাবে গ্রাহক পরিষেবা ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় বিএসএনএল কে। মানুষ বিরক্ত হয়ে যায় বিএসএনএল এর ওপর। ফোন করলে ফোনের কানেকশন পাওয়া যায় না, কমপ্লেন করলে কোনো সদুত্তর পাওয়া যায় না। এই সুযোগে প্রাইভেট কোম্পানিগুলি একে একে উপরে উঠে আসতে থাকে। এয়ারসেল, ডোকোমো, হাচ, এয়ারটেল প্রভৃতি কোম্পানিগুলি তাদের 3G পরিষেবার মাধ্যমে খুব সহজেই মানুষের মন জয় করে ফেলে। কাতারে কাতারে মানুষ বিএসএনএল ছেড়ে এই সমস্ত কোম্পানিগুলির কানেকশন নিতে আরম্ভ করে। বিএসএনএল কেবলমাত্র প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি অঞ্চল প্রভৃতি জায়গায় খুব সামান্য পরিষেবার মাধ্যমে টিকে থাকে। একে তো নতুন কানেকশনের অভাব, তার উপর বিশাল সংখ্যক এমপ্লয়িজ যাদের স্যালারিও বিশাল। বিএসএনএল পুরোদস্ত লসের পাহাড়ে উঠে বসে। কিন্তু যেহেতু এটা সরকারি সংস্থা, তাই পুরোপুরি বন্ধ হয় না। গভর্নমেন্ট ভর্তুকির মাধ্যমে চালাতে থাকে বিএসএনএল কে। ওদিকে প্রাইভেট কোম্পানিগুলো তো মুনাফা লুটতে এসেছে। যত ভালো পরিষেবা তত বেশি টাকা। পকেটে টান পড়ে গরিব মানুষের। ঠিক এই সময় ভগবানের বরদানের মতন মার্কেটে আসে রিলায়েন্স জিও 2015 সালের ডিসেম্বর মাসে। এসেই ধামাকা, সম্পূর্ণ ফ্রিতে মোবাইল কানেকশন এবং আনলিমিটেড 3G ইন্টারনেট পরিষেবা। মানুষজন হাতে স্বর্গ পায়, দলে দলে ঝাঁপিয়ে পড়ে জিওর কানেকশন নেওয়ার জন্য। জিও একা তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে কুপোকাত করে দেয়। বেশ কিছু কোম্পানি পাত্তারি গোটাতে বাধ্য হয়। কেবল বেঁচে থাকে এয়ারটেল আর ভোদাফোনের মতন কিছু কোম্পানি। তারাও তাদের নেটওয়ার্ক প্ল্যানের দাম অনেক কমিয়ে দিতে বাধ্য হয়। ধীরে ধীরে জিও মোট মার্কেটের সিংহভাগ দখল করে নেয়। মানুষ ফ্রিতে ইন্টারনেট পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। ড্রাগের নেশার মতো নেশাগ্রস্ত হয়ে পড়ে মোবাইলের ওপর, ইন্টারনেটের ওপর। রুটি কাপড়া মাখানোর মতন ইন্টারনেটও মানুষের জরুরি প্রয়োজনীয়তার লিস্টে স্থান পায়। আর ঠিক সেই সময় জিও তাদের ব্রহ্মাস্ত্র ছাড়ে। অনেক হয়েছে ফ্রি ফান্ডে ফুর্তি, এবার ফেলো করি মাখো তেল। দাম দিতে হবে পরিষেবা পেতে। মানুষ তখন ইন্টারনেটের নেশায় বুঁদ। খাবার না খেলেও চলবে, কিন্তু মোবাইল ছাড়া, বিশেষ করে স্মার্টফোন ছাড়া তো এক মুহূর্ত চলবে না। ফলে যা হবার তাই হলো। মানুষ টাকা দিয়ে এই পরিষেবা কিনতে বাধ্য হলো জিওর থেকে, যে ট্র্যাডিশন আজও চলে আসছে। জিও, এয়ারটেল কিংবা ভিআই এর মতন প্রাইভেট কোম্পানিগুলিকে আটকাবে কে? সরকারের তো কোনো কন্ট্রোল নেই এদের ওপর।
ঠিক সেই মুহূর্তে মৃতপ্রায় বিএসএনএল নিয়ে এলো তাদের কম দামের একগুচ্ছ রিচার্জ প্ল্যান। মানুষ যেন আবার নতুন করে আশার আলো দেখল। কিন্তু এবার প্রশ্ন হলো, যে সরকারি সংস্থাটি এত বছরে পিছিয়ে পড়েছে অনেকটা, যাদের নেটওয়ার্ক এত খারাপ, 4G পরিষেবায় ঠিকমতো শুরু করতে পারেনি, তারা কিভাবে টক্কর দেবে জিও কিংবা এয়ারটেলের 5G নেটওয়ার্ককে? এর উত্তরে একটা নামই উঠে আসে সবার আগে, আর তা হলো স্যার রতন টাটা। সম্প্রতি ভারত সরকার তাদের বিএসএনএলকে পুনরুজ্জীবন দেওয়ার জন্য দুটো কাজ করেছে। প্রথমত, সংস্থার ব্যয় কমানোর জন্য ভিআরএস স্কিমের মাধ্যমে প্রচুর কর্মী সংকোচন করেছে, আর দ্বিতীয়ত টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে প্রায় 15,000 কোটি টাকার চুক্তি করেছে। টিসিএস অঙ্গীকার করেছে 2024-এর মধ্যে 4G এবং 2025-এর মধ্যে 5G পরিষেবা দিতে সক্ষম হবে বিএসএনএল, যার সম্পূর্ণ দায়িত্বে থাকবে টিসিএস। বিএসএনএলকে মানুষ বিশ্বাস না করলেও রতন টাটাকে মানুষ ভগবান মনে করে। সেই টাটা গ্রুপ যখন দায়িত্ব নিয়েছে তখন তা সফল হবেই। তবে একটা কথা অবশ্যই আমরা সবাই এক বাক্যে মেনে নেব, যে বিএসএনএলকে এই মুহূর্তে আমাদের ভীষণ দরকার। তা দুটো কারণ। প্রথমত, সরকারি সংস্থা, দাম কম, ঠিকমতো যদি কাজ করে তাহলে পরিকাঠামো উন্নত হবেই, যার ফলে পরিষেবা হবে উন্নত। এবং দ্বিতীয়ত এবং সবথেকে প্রধান যে কারণ, তা হলো প্রাইভেট কোম্পানিগুলির দাদাগিরি বন্ধ হবে। ওরা ভয় পাবে, কারণ মানুষের কাছে বিএসএনএল-এর অপশন থাকবে প্রতি মুহূর্তে। ফলে মর্জিমাফিক দাম বাড়ানোর আগে 100 বার ভাববে। আখেরে লাভবান হবে সেই সাধারণ মানুষই। তাই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, নিজেদের স্বার্থেই আসুন আজ আমরা বিএসএনএল-এর এই কামব্যাকের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।